যে সমস্ত ছেলে এবং মেয়েরা বাংলার যুবশক্তি প্রকল্পের জন্য অনলাইন অথবা অফলাইনে আবেদন করেছিল, এখন বর্তমানে সবার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। এখন বর্তমানে অনেকের হোয়াটসঅ্যাপে এসএমএস পাঠানো হয়েছে বাংলার যুবশক্তি প্রকল্প নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে ওই এসএমএস আসার পর অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা এসছে, আবার অনেকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা এখনও পর্যন্ত আসেনি। আবার অনেকের কি হয়েছে, মোবাইল ফোনে এসএমএস এসছে এবং তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা চলে এসছে। তাই এখন যে বর্তমানে হোয়াটসঅ্যাপে নতুনভাবে এসএমএস পাঠানো হচ্ছে, ওই এসএমএসটা কি পাঠানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই বাংলার যুবশক্তি প্রকল্পের আবেদনপত্রগুলো কত লক্ষ অ্যাপ্রুভ করা হয়েছে এবং কত কোটি টাকা দেওয়া হয়েছে বর্তমানে, টু জেড জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু ওই হোয়াটসঅ্যাপের এসএমএসটা ওপেন করে রেখেছি। এখানে কিন্তু এসএমএসটা পাঠানো হয়েছে ইনফরমেশান অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, যেখানে কিন্তু এসএমএসটা নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু রয়েছে, বলা হচ্ছে এখানে, প্রিয় যুবসাথী, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলার যুবসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ায় আপনাকে স্বাগত। এবং নিচে বলা হচ্ছে আরও যে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তার প্রথম মাসের 1,500 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হলো। আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এবার এখানে কিন্তু এই যে এসএমএসটা কিংবা হোয়াটসঅ্যাপে যে এই এসএমএসটা কিন্তু পাঠানো হয়েছে, এই এসএমএসটা আসার পরও অনেকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা আসেনি। তাদেরকে অবশ্যই বলবো তোমরা একটু ওয়েট করো, তোমাদের কিন্তু এখানে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। যেহেতু এখানে গভর্নমেন্টের তরফ থেকে তোমাদের হোয়াটসঅ্যাপে, মানে তুমি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে আবেদন ফর্মের সঙ্গে, ওই রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু অবশ্যই তোমাদের হোয়াটসঅ্যাপে এসএমএসটা আসছে। এবার এখানে হোয়াটসঅ্যাপে এসএমএসটা আসার পর অবশ্যই তোমাদের ওয়েট করতে হবে এবং তোমাদের কিন্তু টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। ওকে, এবার অনেকের কি হয়েছে, এই কিন্তু এসএমএসটা মানে হোয়াটসঅ্যাপের এসএমএসটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি, কিন্তু তাদের মোবাইলে এসএমএসটা চলে এসছে এবং তাদের অনেকের কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,500 টাকা কিন্তু জমা হয়ে গেছে। ওকে, তো এখন কিন্তু বর্তমানে এইরকম কিন্তু অনেকের এসএমএস আসছে, আবার অনেকে হোয়াটসঅ্যাপের কিন্তু এখানে এসএমএসটা পাঠানো হচ্ছে। ওকে, তো তোমাদের কিন্তু বর্তমানে সবাইকে একবার চেক করে নিতে হবে তোমাদের এখানে এসএমএস আসার পরও টাকাটা আসেনি, কিংবা তোমাদের এসএমএসও আসেনি কিংবা টাকাটাও আসেনি, তোমাদের সবাইকে কিভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে হবে। তোমাদের বাংলার যুবশক্তি প্রকল্পের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা অনলাইনে চেক করার জন্য সবার প্রথম তোমাদের বাংলার যুবশক্তি প্রকল্পের অফিসিয়াল যে নতুন পোর্টাল চালু করা হয়েছে, ওই পোর্টালে আসতে হবে। এখানে আসার পর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী একটা পেজ খুলবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বাম দিকে চেক স্ট্যাটাস এই অপশানটায় ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে বর্তমানে কি দেখা যাচ্ছে সবাইকে, যে আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল সুন, প্লিজ ভিজিট এগেইন, এই এসএমএসটা কিন্তু সবার শো করছে। তবে এখানে কিন্তু পরবর্তীতে এখানে কিন্তু তোমাদের একটা লিঙ্ক দেওয়া হবে, এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান আইডি দিয়ে তোমরা চেক করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশানটা কী অবস্থায় রয়েছে। ওকে, তো এবার এখানে কিন্তু তোমাদের এই পদ্ধতি ফলো করে তোমাদের সবাইকে স্ট্যাটাসটা চেক করতে হবে। এবার তোমাদের বলে দিচ্ছি এখন বর্তমানে আপডেট অনুযায়ী কত পরিমাণ আবেদনপত্রটা অ্যাপ্রুভ হয়েছে এবং কত কোটি টাকা এখানে পাঠানো হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পেপার কাটিং ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে প্রথমে হেডলাইনে যে 6 লক্ষ অ্যাকাউন্টে ঢুকলো যুবসাথীর প্রায় 90 কোটি টাকা, এবং এখানে এই সম্বন্ধে বলা হচ্ছে যুবসাথী প্রকল্পে মুর্শিদাবাদ জেলার 6 লক্ষ যুবক যুবতীদের অ্যাকাউন্টে সব মিলিয়ে প্রায় 90 কোটি টাকা ঢুকলো। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার পর শনিবার থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে, মানে গত শনিবার থেকে কিন্তু টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেকের চলে এসছে অলরেডি, এবং তার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে পরে পরে কিন্তু সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এইভাবে প্রথম কিস্তি টাকাটা দেওয়া হবে। যেহেতু এখানে অ্যাপ্লিক্যান্ট মানে যারা এখানে আবেদন করেছে ওই আবেদন সংখ্যাটা 1 কোটির কাছাকাছি, যার জন্য একসঙ্গে টাকাটা দেওয়া সম্ভব নয়। যার জন্য কিন্তু অবশ্যই ধাপে ধাপে কিন্তু এখানে তোমাদের আবেদনপত্রগুলো অ্যাপ্রুভ করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে প্রথম কিস্তির 1,500 টাকা পাঠানো হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যার জন্য অবশ্যই যারা তোমরা আবেদন করেছিলে
তোমাদের একটু ওয়েট করতে হবে, যাতে তোমাদের টাকাটা এখনো পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি। এবার যদি তোমাদের এই প্রকল্প নিয়ে কোনো কিছু কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।